এত সুন্দর নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো একটি পিঠা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি রেসিপিটির সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমেই আগুন ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখন এতে দিয়ে দেব হাফ কাপ সুজি। তো আপনারা সুজির পরিমাণ কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি 2-1 মিনিট ভেজে নেব। এর সাথে দিয়ে দেব হচ্ছে এখন অল্প পরিমাণে লবণ আর হচ্ছে ঘি। 2 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। সুজিটাকে ঘি দিয়ে ভাজলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে, এই কারণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুকনোভাবেও ভেজে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে সুজি নিয়েছিলাম, এর জন্য এখানে হচ্ছে তার ডাবল 1 কাপ মতো দুধ নিয়েছি। আপনি যে পরিমাণ সুজি এখানে অ্যাড করবেন তার থেকে ডাবল পরিমাণে কিন্তু দুধ দিতে হবে। দুধ না দিলে কিন্তু আপনারা এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। আর দুধটা দেওয়ার পরে 5 মিনিট মতো নেড়ে নিলেই কিন্তু সুজির এই ডোটা তৈরি হয়ে যাবে। আমার সুজিগুলো কিন্তু দেখেন এই যে দলা দলা হয়ে গেছে, মানে ডোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দুধের সাথে সুজিগুলো মিশে গেছে। অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যতটুকু সুজি নেবেন তার থেকে ডাবল কিন্তু দুধ বা পানির পরিমাণ হবে। তো আমি এখন একটি পাত্রে এই সুজিগুলোকে ঢেলে নিচ্ছি। তবে গরম অবস্থায় হাত দিয়ে মাখতে যাবেন না, হালকা একটু ঠান্ডা করে নেবেন। খুব বেশি গরম অবস্থায় হাত দিয়ে মাখার দরকার নেই, তবে খুব বেশি ঠান্ডা করেও কিন্তু মাখতে যাবেন না, এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে। তো হালকা একটু ঠান্ডা করেই কিন্তু সাথে সাথে হাত দিয়ে মেখে নিতে হবে। সুজির মধ্যে গরম ভাবটা যেন থাকে যখন হাত দিয়ে মাখবেন, তবে হালকা একটু ঠান্ডা করবেন, বেশি ঠান্ডা করবেন না। তো আমি হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু দেখেন ডোটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন কিন্তু এখান থেকে আমি পিঠা বানাবো। তো এখান থেকে হচ্ছে আমি পরিমাণ মতো কিছুটা সুজি নিয়ে নেব ডো থেকে। তো আপনারা চাইলে বড় ছোট যে কোনো শেপে বানাতে পারেন। তো যতটা নেবেন সুজির পরিমাণ, পিঠাটা কিন্তু ততটাই বড় হবে। তো আমি এখানে মিডিয়াম মতো নিয়ে নিয়েছি, আর 2 হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে চ্যাপ্টা করে দিয়েছি। আর এখন হচ্ছে একটা চামচের সাহায্যে, দেখেন এটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না, তো এইভাবে করে একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একটা হার্টের শেপ দিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পিঠার নামই কিন্তু হৃদয় হরণ পিঠা, হার্টের শেপ তো দিতেই হবে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি একটা হার্টের শেপ দিয়ে নিয়েছি। তারপরে চামচের মাথা দিয়ে খুব সুন্দর করে 2 থেকে 3টা করে এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো এই পাশটা যেভাবে ডিজাইন করে দিচ্ছি সেমভাবে কিন্তু আমি এই পাশটাও ডিজাইন করে নেব। তো আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা একবার দেখেন, অবশ্যই আপনারাও কিন্তু সহজেই বানাতে পারবেন এই হৃদয় হরণ পাকন পিঠা। আর এই একই ডিজাইন করে একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো মাশাআল্লাহ দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর শেপটা কত সুন্দর চলে আসছে। পিঠাগুলো যেন আমি তাড়াতাড়ি আর একই শেপে বানাতে পারি, এই কারণে যে ডোটা ছিল সেই ডোটাকে আমি ছোট ছোট ভাগ করে নিয়েছি। তারপরে সেই ভাগগুলোকে আমি সবগুলোকে গোল গোল করে নিয়েছি, আর তারপরে সেই চামচ দিয়ে শেপ দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এতে করে কিন্তু সবগুলো পিঠার সাইজ একরকম হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাজগুলো হয়ে গেছে। তো এইভাবে করে আসলে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। সবার কাছে রিকোয়েস্ট, কেউ যদি এই পিঠাটা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এখানে সবগুলা ডো দিয়েই পিঠা বানিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর হয়েছে পিঠার শেপগুলো। সেম হার্টের মতো কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এদিক দিয়ে কিন্তু আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য, পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আর এখন আমি সবগুলো পিঠা ভাজতে দিয়ে দিব। আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই জালটা জোরে দিয়ে ভাজবেন, কেননা এগুলো সুজির পিঠা। আপনি যদি চুলার জালটা জোরে না দেন তাহলে কিন্তু সবগুলো পিঠে ভেঙে যাবে। এই কারণে হচ্ছে এই পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে জালটা যেন প্রথম দিকে জোরে থাকে, তারপরে আপনি মিডিয়াম করবেন, কিন্তু কখনোই কমাবেন না। পিঠা ভাজার প্রথম দিকে জালটা একটু বেশি রাখবেন, তারপরে যখন লাল লাল হয়ে আসবে তখন আপনি মিডিয়াম দিয়ে দেবেন। তো এই দেখেন আমি কিন্তু পিঠাগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কালারটা প্রায় চলে আসছে। তবে সুজির পিঠা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো সময় নিয়েই ভাজতে হবে। আমি আবারও বলছি, সুজির পিঠাগুলো ভাজার সময় অবশ্যই জালটা একটু জোরে দিয়েই হাই হিটে দিয়েই ভেজে নেবেন, তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে, তা না হলে কিন্তু সবগুলো সুজির পিঠা ভেঙে যাবে। তো এই যে আমার কালার চলে আসছে, আমি আরেকটু ভেজেই কিন্তু পিঠাগুলো নামিয়ে নেব। মাশাআল্লাহ দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও অল্প তেলে ভেজে নিতে পারেন। আমি হচ্ছে একসাথে পিঠাগুলো দিয়ে দিয়েছি, এই কারণে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো ভেজে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা জালি চামচ নিয়েছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে তারপরে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো পিঠাই কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পিঠাগুলো খেতে পারেন,
চা দিয়ে বা হচ্ছে খালি মুখে, এতে কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এখানে আমি কড়াইয়ে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2টো দারুচিনি, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। আর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ, চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এদিক দিয়ে কিন্তু আমার চিনির শিরাটা বলক চলে আসছে, বেশিক্ষণ ধরে জাল দিতে হবে না। আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম তো সবগুলো পিঠা এই শিরার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো টকবগিয়ে ফুটছে। আর এই পর্যায়ে কিন্তু কড়াইটা নামিয়ে রাখতে হবে, বেশি জাল কিন্তু দেওয়া যাবে না। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইটা নামিয়ে নিতে হবে। তারপরে জাস্ট 10 মিনিটের জন্য আপনারা ঢাকনা দিয়ে রেখে দিবেন। 10 মিনিট পরেই দেখবেন মাশাআল্লাহ পিঠাগুলো সবগুলো শিরা টেনে নিয়ে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো দেখেন চলে আসলাম 10 মিনিট পর। এর চেয়ে বেশি কিন্তু করতে যাবেন না, তাহলেই কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। তো মাশাআল্লাহ দেখেন 10 মিনিট পর পিঠাগুলো কি পরিমাণ ভিজে মানে ফুলে গেছে। আপনারা চাইলে যদি শিরা শিরা খেতে চান তাহলে কিন্তু আরেকটু চিনি পানি অ্যাড করতে পারেন। তো পিঠাগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কতটা মানে ভেতরে ফুলে বড় বড় হয়ে গেছে পিঠাগুলা। আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তো দেখেন কি পরিমাণ ভেতরে রস ঢুকে পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে গেছে।